আপনারা দেখছেন লোকাল নিউজের ডিজিটাল মিডিয়া। গড়ের ঘাট রূপনারায়ণ নদী থেকে দণ্ডি কাটতে কাটতে খানাকুলের ঘণ্টেশ্বর মন্দিরের পথে এক মহাদেব ভক্ত। জানা গেছে শিব ভক্ত ওই যুবকের নাম শুভাশিস ঘোষ, বাড়ি খানাকুলের নাবাসনে। তিনি জানান, আজকে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার, আর এই সোমবার উপলক্ষে বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ভিড় রয়েছে। আমি বাবার কাছে মানত করেছিলাম এই সোমবারেই দণ্ডি কেটে গড়ের ঘাট থেকে ঘণ্টেশ্বর মন্দিরে পৌঁছাবো। সেই উদ্দেশ্য নিয়ে আজ ভোর 3টে নাগাদ রূপনারায়ণ নদে পূর্ণ স্নান সেরে দণ্ডি কাটতে কাটতে ঘণ্টেশ্বর মন্দিরের দিকে এগিয়ে চলেছি। ভোর 3টে থেকে চক্রপুরে এসে পৌঁছতে 10:30 বেজেছে। আশা করি ঘন্টা দুয়েকের মধ্যে ঘণ্টেশ্বর মন্দিরে পৌঁছতে পারবো এবং ইচ্ছা রয়েছে আগামী সপ্তাহের সোমবারে গড়ের ঘাট থেকে হানুয়ার শিব মন্দির উদ্দেশ্যে রওনা দেওয়া। যুবকের শিব ভক্তি দেখে যুবককে সাধুবাদ জানান পথযাত্রীরা। দেখুন সেই ছবি। আচ্ছা, এইভাবে ডন্ডি কেটে যাচ্ছ কেন? অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছ? কোথা থেকে? বাবা ঘণ্টেশ্বর মন্দির। ঘণ্টেশ্বর মন্দির। হ্যাঁ, কোথা থেকে যাচ্ছ? গড়েঘাট থেকে। আচ্ছা, হঠাৎ এইরকমভাবে ডন্ডি কেটে যাওয়ার কারণ কি? এটা কী বলবো, একটা ইচ্ছা ছিল যে বাবার মানত করবো ভাবছিলাম যে এবারে যাই, পরের বারে দেখে ঠাকুরকে ভাই যে ঠাকুর সব যদি ভালো করে পরের বারে আবার যাবো, নেক্সট টাইম যাবো, এর পরের সপ্তাহে এবার হানুয়া যাবো, ঠাকুর ভালো করে সেই জন্যই যায়। আচ্ছা, মানে এই ডন্ডি কেটে আবার হানুয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কটায় বেরিয়েছিলে তাহলে? তখন 3:15 জল ডুবেছিলাম, চান করেছিলাম কোথায়? কোথায় ওটা? গড়েরঘাটে? গড়েঘাটে। ভোর 3:15? হ্যাঁ। আচ্ছা, এখন তো প্রায় 10:30 বাজে, তাই তো? হুম। কটা বাজে এখন? 10:30। আচ্ছা, কটা বাজবে বলে মনে হচ্ছে এখনো যেতে? মিনিমাম এখন 1.5-2 ঘন্টা। 2 টাকা। আচ্ছা, অনেকটাই তো পথ, এইভাবে যাচ্ছ, একটা কষ্ট। ওটাই না, কষ্ট হচ্ছে না সেই জন্যই তো, নাহলে তো 1 ঘন্টায় চলে যাবে, কষ্টটা হচ্ছে না। আচ্ছা, যাই হোক। তো তোমার নাম কি? শুভাশিস ঘোষ, বাড়ি? নবাসন।